রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে মানুষের ভুল দানের মাধ্যমে মাফ হয় সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে একজন মানুষের, অসুস্থ মানুষের চিকিৎসা কিভাবে দানের মাধ্যমে সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। তুমি তো অসুস্থ হয়েছো তোমার ভুলের কারণে, অন্যায়ের কারণে, তোমার পাপাচারের কারণে। তো তুমি দ্রুত যদি সুস্থ হতে চাও তাহলে কি করবা? দ্রুত সুস্থ হওয়ার জন্য ডাক্তার আপনাকে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ খেলেন, সাথে সাথে সুস্থ হলেন। কিন্তু এই যে সুস্থ হচ্ছেন সে তৌফিক আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে। সেই তৌফিকটা কিভাবে আসছে, তার প্রসেসিংটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। এগুলি হচ্ছে তোমার ভুল ভ্রান্তি, এগুলি তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপাচার। তুমি চুরি করেছিলে, জেনায় লিপ্ত হয়েছো, তুমি কোনো ইবাদতে অবহেলা করেছো, তুমি কারোর সাথে অন্যায় আচরণ করেছো, এগুলি সব হচ্ছে তোমার অন্যায়, তোমার ভুল, তোমার পাপাচার। আর এইগুলি হচ্ছে তোমার অর্জন করা অর্থ সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার বাড়ি গাড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। জ্বলন্ত আগুনের উপরে যখন পানি ঢেলে দেওয়া হয় তখন জ্বলন্ত আগুন যেমন একবারে নিভে যায়, তো তোমার যে অর্থ সম্পদ আছে, তোমার এই অর্থ সম্পদ যদি তোমার এই ভুল ভ্রান্তির ওপর, তোমার এই পাপাচারের ওপর ফেলে দাও, যদি তুমি তোমার অর্থ সম্পদকে দান করো, তাহলে তোমার এই অর্থ, তোমার এই ভুল ভ্রান্তিগুলি, তোমার এই পাপাচারগুলি ওইভাবে মিশে যাবে, ওইভাবে মিটে যাবে যেইভাবে জ্বলন্ত আগুনের ওপর পানি ফেলার কারণে আগুন মিটে গেছে। তখন কি হবে? তখন তুমি দ্রুত সুস্থতা লাভ করতে পারবা। তখন কি হবে? তখন তুমি দ্রুত বিপদ থেকে বের হয়ে আসতে পারবা। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে তাদের অশেষ রহমতের কারণে করে রেখেছেন। আমরা তো ভুল করব, অন্যায় করব, পাপাচারে লিপ্ত হব, শয়তানের প্ররোচনায় পড়ব, এ কথা তো আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাকে দরিদ্রতার ভয় দেখাবে, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে। আর তার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছি। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে, আর আমি তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করে রেখেছি। এই দরিদ্রতার ভয়ের সাথে ক্ষমার সম্পর্ক কি? এই উদাহরণ কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিচ্ছেন? ক্ষমার সাথে দরিদ্রতার সম্পর্ক হচ্ছে, আপনি যখন আপনার অর্থ সম্পদ দান করবেন, অর্থ সম্পদ দান করলে আপনি এত দ্রুত জান্নাতে যেতে পারবেন, অর্থ সম্পদ দান করে আপনি যত দ্রুত জান্নাতে যেতে পারবেন, অন্য কোনো মাধ্যমে আপনি এত দ্রুত জান্নাতে যেতে পারবেন না। অন্য কোনো মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দ্রুত ক্ষমা লাভ করতে পারবেন না। এই জন্য শয়তান সবসময় আপনাকে বলবে, তুমি তোমার অর্থ সম্পদকে কুক্ষিগত করে রাখো, হেফাজত করে রাখো। আর আল্লাহ বলছেন, তুমি অর্থ সম্পদ দান করো, তুমি যত বিপদে পড়ো না কেন, তোমার যে মুসিবত, যে বালার সম্মুখীন হও না কেন, তুমি যত পাপ করো না কেন, তোমার এই অর্থ সম্পদের বিনিময়ে আমি তোমাকে ক্ষমা করে দিব। শয়তান সবচেয়ে শক্তিশালী কোন জায়গায়?
যেই জায়গায় আপনি সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবেন। বুঝতে পেরে আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান ওই জায়গায় সবচেয়ে বেশি শক্তি নিয়ে দাঁড়াবে, ওই গেটকে সবচেয়ে শক্তি দিয়ে বন্ধ করে রাখার চেষ্টা করবে, যেই গেট দিয়ে আপনি সবচেয়ে দ্রুত জান্নাতে যেতে পারবেন। তো সবচেয়ে দ্রুত জান্নাতে যাওয়ার গেট কোনটা? সবচেয়ে দ্রুত ক্ষমা লাভ করার গেট কোনটা? সবচেয়ে দ্রুত বিপদ থেকে বের হয়ে আসার গেট কোনটা? সবচেয়ে দ্রুত ক্ষমা লাভ করা, দ্রুত বিপদ থেকে বের হয়ে আসা, আরোগ্য লাভ করার গেট হচ্ছে দান সাদকা। এই জন্য শয়তান আপনাকে কিসের ভয় দেখাবে? টাকা পয়সা ব্যয়ের ভয় দেখাবে, যেন আপনি দ্রুত জান্নাতে না যেতে পারেন, যেন আপনি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে না পৌঁছতে পারেন। এবার আমরা ওই প্রশ্নের উত্তরে আসি যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত ক্ষমতা কেন দান সাদকাকে দিয়ে রাখলেন? কেন এই ক্ষমতা সালাদকে দেওয়া যেত না? এই ক্ষমতাকে সিয়ামকে দেওয়া যেত না? এই ক্ষমতা কি অন্য কোনো ইবাদতকে দেওয়া যেত না? হজকে দেওয়া যেত না? উমরাকে দেওয়া যেত না? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দান সাদকাকে কেন দিয়ে রাখলেন? মনোযোগ দিয়ে শোনেন। আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয়, আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আপনি যে অন্তরে বিশ্বাস স্থাপন করেছেন যে তাওয়াক্কালনা আলাল্লাহ, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার সকল কাজে ভরসা করেছি, এই যে আপনি গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছেন, এই যে আপনি গায়েবের উপর ঈমান আনয়ন করেছেন, এগুলো কি আপনি চোখে দেখতে পাচ্ছেন? আপনার ঈমান কি চোখে দেখা যায়? হ্যাঁ, কথা বলেন তো, আপনার ঈমান কি কেউ চোখে দেখতে পায়? আল্লাহ কি কেউ এখন দুনিয়াবী জীবনে চোখে দেখতে পাবে? পাবে না। এবং আমাদের যতগুলো ইবাদত রয়েছে ওই গায়েবের নিকটবর্তী হওয়ার জন্য, ওই গায়েবের নিকটবর্তী হওয়ার জন্য যত ইবাদত রয়েছে, সালাত, সিয়াম, হজ, এগুলির সাথে আমাদের শরীর সম্পৃক্ত হয়। কেউ চাইলেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। সালাতে দাঁড়ালাম, হাত বাঁধলাম, ওযু করলাম, সালাত আদায় করলাম। ক্ষুধার্ত থাকলাম, পিপাসার্ত থাকলাম, সিয়াম করলাম। মনে হলো তাহাজ্জুদের সালাত আদায় করলাম। কিন্তু দান সাদকা এগুলির মতো নয়। দান সাদকা হচ্ছে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে অর্থ বাড়িতে নিয়ে এসেছেন, যে 500 টাকা অর্জন করতে গিয়ে আপনার শরীর থেকে 1 পোয়া ঘাম ঝরেছে, যেই 5000 টাকা অর্জন করতে গিয়ে আপনাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কখনো কখনো 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। এত কষ্ট করে পরিশ্রম করে নিয়ে আসা 5000 টাকা যত কঠিন, 5 ওয়াক্ত সালাত আদায় করা এত কঠিন নয়। মহান রব্বুল আলামিনের উপর ওই যে আপনি বিশ্বাস রেখেছেন, ওই যে গায়েবের উপর বিশ্বাস, আল্লাহ রব্বুল আলামিনের উপর, রাসূলের উপর বিশ্বাস কি? গায়েবের উপর বিশ্বাস। তাওয়াক্কালনা আলাল্লাহ, সকল কিছুতে আল্লাহর উপর ভরসা করেছি। কিসের উপর বিশ্বাস? গায়েবের উপর বিশ্বাস। কিন্তু আপনি দুনিয়াবী জীবনে যে অর্থ সম্পদ অর্জন করেছেন সেটা হচ্ছে আমার বস্তুগত জিনিস। ওই গায়েবের উপর বিশ্বাস রেখে, ওই অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস রেখে 5000 টাকা দান করা অনেক কঠিন। কারণ আপনি তো দেখতে পাচ্ছেন না। আরো সহজ করে বলি, যদি এখনই ঘোষণা করা হয় যে পাশের বাজারে ফ্রিতে
বিরিয়ানি বিতরণ করা হচ্ছে, সাথে 500 টাকা করে দেওয়া হচ্ছে। আরো যদি ঘোষণা করা হয় যে এই জায়গায় কোরআনুল কারীম শেখানো হবে, তো দেখবেন শতকরা 80% মানুষ উঠে চলে গেছে 500 টাকার বিরিয়ানি নেওয়ার জন্য। কেন? ওটা বস্তুগত জিনিস, গেলেই নগদ 500 টাকা, গেলেই নগদ বিরিয়ানি খাবো। তো কোরআন মাজিদ কি বিনিময়ে কি আমি নগদ পাচ্ছি? নগদ পাওয়া যাবে না কোরআন মাজিদ শিখার বিনিময়ে। তো দান হচ্ছে এমন একটা জিনিস, আপনার পকেট থেকে আপনি বের করে রেখেছেন, দিয়ে দিয়েছেন, চলে গেছে আপনার হাত থেকে, আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে এই দান আপনার কাছে ফিরে আসবে। এই যে গায়েবের উপরে বিশ্বাস, এই যে আপনার ঈমান, এই ঈমানের শক্তি, আপনার ঈমানের শক্তি কতটা দৃঢ়, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা আপনার কতটা দৃঢ়, এটা তখনই বোঝা যায় যখন আপনি আপনার বস্তুগত জিনিসকে বিসর্জন দিচ্ছেন। সবচেয়ে কষ্ট করে অর্জন করা অর্থ সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বিলিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দান সাদকার বিনিময় রাখলেন অন্য সকল ইবাদতের চাইতে ব্যতিক্রম ধর্মী, অন্য সকল ইবাদতের চাইতে ব্যতিক্রম ধর্মী বিনিময়। এবার আমরা আসি, দান সাদকা করলে, এই যে দান আমি করলাম, আমি তো দেখতে পাচ্ছি চলে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছে, ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, আদম সন্তান তুমি দান করো, আমি আল্লাহ বলছি তুমি দান করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপর ব্যয় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান সাদকা মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয় না, কোনোভাবেই কমায় না। তো এটা আপনি এখন বুঝবেন কিভাবে যে আমি যে 500 টাকা দান করলাম, সেই 500 টাকা আমার কাছে ফিরে আসবে কিভাবে? আমরা তো একবার বললাম যে আপনার দানের বিনিময়ে আপনি বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করেছে, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরোগ্য প্রদান করেছে। এবার আমরা তার একটা জলজ্যান্ত উদাহরণ পেশ করি যে টাকা কিভাবে ফিরে আসে, দান করা অর্থ সম্পদ কিভাবে ফিরে আসে, তার একটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان رجل بفلاة من الأرض فسمع صوتا في سحابة اسقي حديقة فلان। একদা একজন ব্যক্তি মরুভূমির পথিক, মরুভূমি দিয়ে চলছে, উপর থেকে একটি মেঘখণ্ড থেকে কথা শুনতে পেল, ইসকি হাদিকাতা ফুলান, উমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন ওই মেঘখণ্ডটি একদিকে যেতে লাগলো। ফাআফরাগা মাআহু, এবং ওই মেঘে যত পানি ছিল সব বৃষ্টি আকারে বর্ষিত হলো। একটি প্রস্তর ভূমিতে, পাথুরে ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো মেঘখণ্ডটি। فإذا فيه شرجة من تلك الشراج استوعبت ذلك الماء كله, এবং ওই প্রস্তর ভূমিতে একটি নালা এসে সকল পানিগুলি একত্রিত হলো। যত পানি, যত বৃষ্টি বর্ষণ হয়েছিল সব গড়তে 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 একটা নালায় আসতে থাকলো। ফাতাতাব্বা যালিকাল মা, তখন ওই পথিক ওই পানিকে অনুসরণ করে হাঁটতে লাগলো। ওই নালা দিয়ে পানি যেই দিকে যায়, ওই মরুভূমির পথিক ওই দিকে যায়। فإذا فيها رجل قائم في حديقته يحول الماء بمسحاته, ওই পানির পিছে যেতে 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 এক পর্যায়ে গিয়ে দেখে একজন মালি
একজন খামারি ওই ড্রেনের পানিগুলিকে তার সেচ যন্ত্রটি দিয়ে পানি তুলে তার খেতে দিচ্ছে। এবার ওই পথিকের কাছে বিষয়টা রহস্যটা উন্মোচিত হলো যে পানি আসলে বর্ষিত হয়েছে এই লোকের জন্য। এবার এই লোক, এই পথিক ওকে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মা ইসমুক, হে আল্লাহর বান্দা তোমার নামটা কি? তখন সে বলছে, ইসমি ফুলান। লিমা তাসআলুনি আন ইসমি। তখন ওই মালি, ওই খামারি তার প্রতি উত্তরে বলল, আমার নাম অমুক। আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাব। তার ওই নামটা ওই মেঘের শব্দের সাথে মিলে গেল, ওই মেঘের নামের সাথে মিলে গেল। মেঘের যেই নামের কথা বলা হয়েছিল, যেই ব্যক্তির কথা বলা হয়েছিল, সেই ব্যক্তির সাথে মিলে গেল। এবারকার ওই বাগান, ওই খামারি বলছে, লিমা তাসআলু আন ইসমি, হে আল্লাহর বান্দা তুমি কেন আমাকে আমার নাম জিজ্ঞাসা করছো? তখন এবার প্রতি উত্তরে ওই খামারিকে ঘটনা খুলে বলছে, ইন্নী সামিআতু সাওতান ফি সাহাবিন আল্লাযী হাযা মাউ। তুমি যেই পানি নিয়ে তোমার খামারে দিচ্ছ, এই পানিটা যেই মেঘ থেকে বর্ষিত হয়েছে, সেই মেঘে আমি তোমার নাম শুনেছি। এই পানি খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটি জমিনে বর্ষণ করেছেন, তারপরে এই পানি নালা দিয়ে এসেছে, তারপর তুমি এই পানি তুমি শস্য খেতে দিচ্ছ। তুমি আসলে কি করো? ফামা তাসনাউ ফিহা, তুমি কি এমন কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমার শস্য ক্ষেতকে আবাদ করার ব্যবস্থা করে রেখেছে? তখন এই খামারে বলছে, আমা ইযা কুলতা যালিক ফাইন্নী আনযুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ফাআতাসাদ্দাকু বিথুলুসিহি। তুমি আমাকে যে ঘটনা বলছো আসলেই যদি এরকমই হয়ে থাকে, তাহলে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কি করি। আমি এই বাগান থেকে যত শস্য উৎপাদিত হয়, সেই সব শস্যকে এক জায়গায় জমা করার পর আতাসাদ্দাকু বিথুলুসিহি, এই শস্যকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারেননি ঘটনা বুঝতে পেরেছেন? বলছে আতাসাদ্দাকু বিথুলুসিহি, আমি 3 ভাগের 1 ভাগ দান করি। ওয়া আকুলু ওয়া আনা ওয়া ইয়ালি থুলুসা ওয়া আরুদ্দু ইলাইহি থুলুসা। 3 ভাগের 1 ভাগ দান করে দেই, আর 1 ভাগ আমরা খাই, আর 1 ভাগ জমা করে রাখি পুনরায় আবাদ করার জন্য। তো ওই লোক জানে না, ওই লোক প্রত্যেক বছরে যখনই তার শস্য উৎপাদিত হয়, শস্য উৎপাদন হওয়ার পর 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয়। কিন্তু ও জানে না যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার শস্যকে, তার ওই দান করা শস্যকে, তার ওই দান করা সম্পদকে কিভাবে আবার তার কাছে ফিরিয়ে দিচ্ছে। সেটাকে ওই ব্যক্তি দেখতে পাচ্ছে? ওই ব্যক্তি কিন্তু স্বচক্ষে দেখতে পাচ্ছে না যে ওই যে 3 ভাগের 1 ভাগ সম্পদ দান করে দিল আল্লাহর রাস্তায়, তো সেই সম্পদ আবার তার কাছে কিভাবে ফিরে আসলো, সেটা কি দানকারী দেখতে পাচ্ছে? আপনারা কি আমার গল্পটা বুঝতে পেরেছেন? হাদিসটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারেননি মনে হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। এবার এইটা হচ্ছে তার একটা নমুনা যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে কিভাবে দানটা আবার পুনরায় ফিরে আসে।